মেয়েদের বিয়ের পরে নিজেদের পছন্দ বলতে কিছুই থাকে না। এই যে বেলে মাছটা খাওয়ার জন্য অনেক দিন থেকে চাইলাম, আজকে অনেক দিন পরে আনা হয়েছে। কারণ সবসময় তো সব কিছু সময় মতো আনতে পারে না, হাজব্যান্ডের আর্থিক অবস্থার কথা চিন্তা করতে হয়। বিশেষ করে জিনিসের প্রচণ্ড পরিমাণ দাম, টাইম দিয়ে আনতেও পারে না। কী আর করা, তারপরে চলতে হবে, খেতে হবে। তো এখন আমি এখানে বসা দিচ্ছি। প্রথমে বসাচ্ছি শসা দিয়ে একটা আলু দিলাম যাতে একটু সবজিটা একটু কিছু বরকত হয়। আর এখানে কিছু মুরগির হাড় ছিল, ওগুলাই দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ। আর পরে এখানে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি, লং, এগুলো সব কিছু মিলিয়ে একসাথে দিয়ে দিব। দিয়ে একটু মাখানোর মতো, মানে হাতে মাখাই যেরকম রান্না করে সেরকম একটা রান্না করবো। এখন দিয়ে দিব একটু তেল, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমি চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে দিলাম। একটু পানি অ্যাড করে দিয়ে পাশের চুলা বসাই দিব। এরপর একটা বেলে মাছ রান্না করার জন্য কড়াই বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটাটা আমার পেঁচে ছিল, দিতে পারি না তেমন একটা, তবে হয়ে যাবে। তো আমার পেঁয়াজটা রসুনটা একটু নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ। আর এখানে আদার কথা বলছি যে আমি মাছের ভিতরে আদা খাই, সেই জন্য আমি সব ধরনের মশলা খাই হিসেবে দিই। আপনারা না খাইলে না দিলেও চলবে। এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, নেড়ে ছেড়ে দিব। বেলে মাছের মশলাটা একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চালটাও পুরো উঠে গেছে। এই মাছটা আসলে সবসময় খাওয়া হয় না, স্বাদ থাকলে কী হবে, স্বাদটা হয় না। কারণ সবসময় সব মাছ খেতে পারি না। আল্লাহ যখন যেটা রেসিপি মিলে সেটাই সবসময় খাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, তাতে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমাদেরকে হাজারো পুরো এমন করেই চলে। তো মাছটাও কষানো হয়ে গেছে। আর এই বেলে মাছটা এই ধরনের মাছগুলো একটু দাম হয় 450 কিংবা 500 কিংবা 350 এরকম একটা দাম থাকে। এরকম দামটা অনেক সময় হাজব্যান্ডের কেমন অনুযায়ী চলতে হয়। আসলে বাচ্চা কাচ্চার খরচ আছে কিংবা নিজেদের ঘর ভাড়া সব কিছুই হিসাব করেই চলতে হবে। প্রত্যেকটা সংসারকে এভাবেই করে চলে। এটাও কষানো হয়ে গেছে। সবজিটা সব কিছু হিসাব করে চললে সংসারে আল্লাহর রহমতে মিলে চলতে পারে। হাজব্যান্ড টাকা হিসাব করে যদি চলতে পারেন, আলহামদুলিল্লাহ সংসারটা সুখে শান্তিতে থাকে। তাই একটু আমি চাইছি ভালো করে, আমার মশলাটা খুব ভালো করে কষানো হলে, এমনকি সবজিটা ভালো করে কষানো হলে খেতে দারুণ হবে। তো এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ, আপনাদের মাধ্যমে যেন অন্য আরেকজন দেখতে পায়। এরপর 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের যে দাম 1000 টাকা কেজি। মাছটা হয়ে গেছে। এই মাছটা তেমন একটা চামচ দিয়ে নাড়া যাবে না, একটু হাতের সাহায্যে এভাবে করে নাড়লে হয়ে যাবে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে নামাই ফেলবো, শেষ। রান্নাটা হয়ে গেছে। তেজপাতাগুলো নিয়ে নিচ্ছে, এলাচ এগুলো। সরষাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দেবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং আমার ভিডিওটি আবারও বলছি একটু শেয়ার করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।